এই পোস্টারটা যদি আমি শুধুমাত্র কালার চেঞ্জ করে বানাতাম তাহলে এটা কাজ করত না। এখানে এমন কিছু এলিমেন্টস আমি ইউজ করেছি যা দিয়ে বিউটি ক্লায়েন্টের ব্রেইন ট্রিগার করা যায়। ট্রিগার মিনস তিনি যে সিচুয়েশন ফেস করছেন, যে প্রবলেম ফেস করছেন, সেই প্রবলেম থেকে তাকে রিলিফ দেবে। আজ আমি দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে এই ধরনের পোস্টার ডিজাইন করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনারা দেখছেন গ্রাফিকওয়ালা বাই শিউলি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখব আমি ক্যানভা দিয়ে কিভাবে প্রফেশনাল ফেসিয়াল ট্রিটমেন্ট পোস্টার বানানো যায়। তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। শুধু ডিজাইন না, কালার চয়েস, ফন্ট সিলেকশন, ইমেজ প্লেসমেন্ট সবকিছুর লজিক আমি এখানে এক্সপ্লেন করব। আপনি যদি বিউটি নিচে ডিজাইন করেন, তাহলে এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন। চলুন শুরু করি। এর জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে গিয়ে আপনারা লিখবেন canva.com। এভাবে যদি লেখেন তাহলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের মধ্যে আপনাদেরকে আমি বলেছিলাম এইগুলোর কাজ আমরা ১ম দিন ডিটেইলসে জেনেছি। আমরা এখান থেকে পেজ নেওয়ার জন্য চলে যাব কাস্টম সাইজ। এই কাস্টম সাইজে গিয়ে আমরা হাইট আর উইডথটা নিয়ে নেব ১০৮০ বাই ১০৮০। আমি এই সাইজটা নিয়ে করছি Instagram পোস্ট স্কোয়ার সাইজ। আপনারা চাইলে Facebook পোস্ট সাইজ নিয়েও করতে পারেন। চলুন আমি এখানে ইউনিটটা পিক্সেলই রাখছি। ক্রিয়েট এ নিউ ডিজাইন এ ক্লিক করব। যখনই ক্লিক করলাম দেখুন আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হলো। এই পেজটা ওপেন হওয়ার পর দেখুন আমার পেজটার মধ্যে একটা ডটেড লাইন শো করছে। এই ডটেড লাইনটা অন করার জন্য আপনারা ১ম এ ফাইলে যাবেন। ফাইল থেকে সেটিংস, সেটিংস থেকে আসবেন শো রুলার অ্যান্ড শো মার্জিন। রুলার হলো এইগুলো, এই যে একটা স্কেল দেখতে পাচ্ছেন ওপরে লেফট সাইডে আর হচ্ছে যে টপে, এইটা হলো রুলার। আর মার্জিনটা দেখতে পাবেন, এই দেখুন মার্জিনটা যদি আমি তুলে দিই, এই দেখুন পেজের মার্জিনটা চলে গেল। কিন্তু আমরা এটা অন রেখে কাজ করব। কারণ এটা হলে আমাদের ডিজাইন আমরা সবসময় চেষ্টা করব এই মার্জিনের মধ্যে রাখার। তবে মার্জিন থেকে কিছুটা বাইরে আমরা রাখতে পারি। তবে পুরোটা এরকম গা ঘেঁষিয়ে রাখবো না। তাহলে কিন্তু যখন আমরা এটা Facebook এ পোস্ট করব, তখন আমাদের এটা ক্রপ হয়ে যেতে পারে। তাহলে আমরা ফার্স্ট এ পেজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করতাম? এখানে আমরা সিঙ্গেল কালার ইউজ করতাম, ব্যাকগ্রাউন্ড কালার দিতাম। কিন্তু আজকের ডিজাইনে আমি 1 কালার ইউজ করব না। আজকের ডিজাইনে আমি ইউজ করব একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটার নাম আমি লিখে নেব হোয়াইট অ্যাবস্ট্রাক্ট হোয়াইট কার্ভ মিনিমালিস্ট ব্যাকগ্রাউন্ড। দেখুন এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আপনারা যদি এন্টার দেন তখন আপনাদের কাছে এরকম কিছু গ্রাফিক্স, কিছু ফটোস ওপেন হবে। এরপর আপনারা চলে যাবেন ফটোসে। ফটোস থেকে গিয়ে যাবেন সি অল এ। সি অল এ ক্লিক করবেন। দেখুন আপনাদের কাছে এরকম অসংখ্য প্যাটার্ন ওপেন হবে। এই প্যাটার্নের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এটা ইউজ করব, এটা ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা সিলেক্ট করে নিয়ে করবেন। আমরা যখন এটা নিলাম দেখুন আমাদের পেজের থেকে অনেকটা ছোট। সেই কারণে আমরা এই ডটেড লাইন ধরে এভাবে বাড়িয়ে নিয়ে পেজের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। আর যেহেতু আমার এখানে নিচের দিকটা ফাঁকা থাকছে, তাই আমরা এই লাইন ধরে এইভাবে এটাকে নামিয়ে নিলাম। এইভাবে বসিয়ে নিলাম। দেখুন আমাদের এই একটা পেজের ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম কেন? না, কারণ এই ব্যাকগ্রাউন্ডটার দ্বারা যদি আমরা সিঙ্গেল কালার ইউজ করতাম তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফ্ল্যাট লাগে। কিন্তু যদি আমরা একটা কিছু ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন বা হচ্ছে যে কোনো ফটোস ইউজ করি, ফটোস ইউজ করে সেখান থেকে তার উপরে টেক্সট, এলিমেন্টস, ইমেজ এগুলো দিই, তাহলে আমাদের পোস্টারটা প্রিমিয়াম, এনগেজিং হয়। এই কারণে আমরা এটা আজকে ইউজ করলাম। এরপর দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেল। এরপর আমাদের এটা লেফট সাইড ফলো করে করা হয়েছে। দ্যাট মিনস এটা লেফট অ্যালাইনমেন্ট ফলো করে আমি পোস্টারটা বানিয়েছি। তাহলে আমরা এবার এখানে লেফট সাইডে টেক্সটগুলো লিখে নেব। দেখুন এখানে টাইটেল রয়েছে, সাবটাইটেল, সার্ভিস সেকশন, নেক্সট সিটিএ বাটন, এখানে কিছু ইমেজ রয়েছে। এছাড়াও আমি এখানে কয়েকটা লিফ ইউজ করেছি। আমি এই যে এক্সট্রা এলিমেন্টস গুলো ইউজ করেছি, এখানে ব্যালেন্স ক্রিয়েট করার জন্য এটা ইউজ করেছি। এগুলো আমি ডিজাইন করার সময় প্রত্যেকটা বলব কেন নিয়েছি, নিলে কি সুবিধে হয়, সেগুলো সমস্ত কিছুই ডিসকাস করব। চলুন আমরা আগে টেক্সটটা লিখে নেব। টেক্সটটা লেখার জন্য আমরা এখানে টেক্সট অপশনে আসবো। টেক্সট অপশন থেকে ক্লিক করে এড এ হেডিং নেব। নিলাম। এরপর এখানে লিখে নেব ফেসিয়াল। আপনারা কিবোর্ডের শিফট প্রেস করেও ক্যাপিটাল লিখতে পারেন, অথবা ক্যাপস লক অন করে নিয়েও করতে পারেন। অথবা আপনারা যদি চান স্মল লিখে এই 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন এই যে আপার কেস, এটাতে যদি ক্লিক করেন এটা স্মল থাকলে ক্যাপিটাল হয়ে যায়। দেখুন আমরা ফেসিয়াল লেখাটা লিখে নিয়েছি। এরপর আমরা এটাকে নিয়ে গিয়ে লেফট বরাবর বসিয়ে নেব।
দেখুন আমরা এখান থেকে একটা রুলার টেনে নিচ্ছি যাতে আমাদের অ্যালাইনমেন্টটা মেইনটেইন হয়। এই কারণে আমরা একটা রুলার নিয়ে নিলাম। এরপর আমরা এই ফেসিয়াল লেখাটাকে ফন্ট স্টাইল চেঞ্জ করব। ফন্ট স্টাইল এর জন্য আমরা এখানে যাব। এখানে গিয়ে ফন্ট স্টাইলটার নাম লিখে নেব। টিটি রামি লাক্স। দেখুন এখানে এসে গিয়েছে। এরপর আমরা এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোটাতে ক্লিক করে এটাতে আমরা বোল্ড করে নেব। সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। 110 মতো দিচ্ছি। দেখুন আমি ফেসিয়াল লেখাটা যেহেতু টাইটেল তাই আমরা একটু এতটা বড় করে লিখেছি। শুধু টাইটেলের জন্য না, যাতে এইটার দ্বারা আমরা হায়ারার্কি ক্রিয়েট করতে পারি। হায়ারার্কি মানে দর্শকের চোখ যাতে ফার্স্ট পোস্টারটা দেখে এই লেখাটার উপরে যায় বা কি তথ্য আমরা দর্শকদের দিতে চাইছি এই পোস্টারটার মাধ্যমে তা বোঝানো হয় এই হায়ারার্কির দ্বারা। এখানে কি সার্ভিস রয়েছে সেগুলো সহজেই বোঝানো যায়। এরপর আমি দেখুন এখানে আমি এই কালারটা গ্রিন কালার ইউজ করেছি। এটা ব্লাক ইউজ করেছি। নেক্সট এই কালারটা ইউজ করেছি গ্রিন। এখানে আমার এটা ব্লাকই থাকলো। এরপর আমরা সেম এই লেখাটাকেই ডুপ্লিকেট করার জন্য দেখুন টেক্সটটা সিলেক্ট করে এই ওপরের অপশনটাতে ক্লিক করবেন। দেখুন ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হওয়ার পর এই টেক্সটটা সিলেক্ট করে লিখে নেব ট্রিটমেন্ট। দেখুন আমরা লিখে নিয়েছি কিন্তু আমাদের এটা স্মল লেটার। এর জন্য আমরা এই 3 ডট অপশনে সিলেক্ট করে এখান থেকে আপার কেসে ক্লিক করব। দেখুন যখনই ক্লিক করলাম তখনই আমাদের সব লেটারগুলো ক্যাপিটাল হয়ে গেল। তারপরে দেখুন আমাদের এখানে যেহেতু স্পেস কম ছিল এই কারণে একটা লেটার নিচে নেমে গিয়েছিল। এর জন্য আমরা এই মাঝ বরাবর ধরে এটাকে অ্যাডজাস্ট করে নেব। কিন্তু আমাদের এখানে সাইজটা অনেকটাই বড় রয়েছে এটার, কিন্তু এটা আমরা একটু কমিয়ে নেব। দেখুন কমিয়ে এইভাবে বসিয়ে নিলাম। এরপর আমরা এর ফন্ট স্টাইল আর চেঞ্জ করব না। যেহেতু আমাদের ওইটা ডুপ্লিকেট করা ছিল তাই সেম ফন্ট স্টাইল এসে গিয়েছে। এরপর আমরা এর কালারটা চেঞ্জ করার জন্য টেক্সট কালারে যাব। সেখান থেকে কালারের কোডটা লিখে নেব। দেখুন আমরা এখানে ডার্ক গ্রিন কালার ইউজ করেছি। আমাদের টেক্সটে কালারটা আসেনি তাই আমরা টেক্সটটাকে সিলেক্ট করে তারপর কালারটা নেব। তাহলে আমাদের কাছে কালারটা চলে আসবে। দেখুন চলে এসেছে। জুম করে দেখাই আপনাদের। এই দেখুন। এরপর আমরা এখানে ইউজ করেছিলাম সাবটাইটেল। এখানে আমাদের ছিল সাবটাইটেল। এই সাবটাইটেল আমরা কেন ইউজ করব? কারণ আমরা সার্ভিস যা দিতে চাইছি ক্লায়েন্টকে, ক্লায়েন্ট শুধু সার্ভিস নয়, রেজাল্ট দেখতে চায়। সেই কারণে আমরা এই সাবটাইটেলটা ইউজ করছি। চলুন লিখে নিই। এর জন্য আমরা অ্যাড এ সাব হেডিং এ আসবো। এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেব। লিখে নেব ডিপ ক্লিনজিং অ্যান্ড হাইড্রেশন। দেখুন লিখে নিয়েছি। সেম ভাবে আমরা আবার এর ফন্ট স্টাইল চেঞ্জ করব। সেম থাকবে এটা। এটা আমরা বোল্ড ইউজ করব না। এটা আমরা বোল্ডটা তুলে দেব আর সাইজটা করে নেব 22 মতো। চলুন আমি এই সাইজটাই রাখছি 25। দিয়ে আমরা দেখুন এই লাইন ধরে এনে এইভাবে বসিয়ে নিলাম। যাতে আমাদের অ্যালাইনমেন্টটা ফলো হয়। এরপরে আমাদের এখনো এটার পুরোটা কমপ্লিট হয়নি। এর কারণে আমরা এটাকে ডুপ্লিকেট করে লিখে নেব ফর হেলথি স্কিন।
লিখে নিয়েছি। এরপরে আমরা এইভাবে নিয়ে গিয়ে বসিয়ে নেব। আপনারা যদি চান মাউস ইউজ করে এটাকে তুলতে পারেন, সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে উপরে তুলতে পারেন। অথবা যদি চান কিবোর্ডে ইউজ করবেন তাহলে কিবোর্ডে ডাউন অ্যারো ইউজ করবেন। সেখান থেকে এটা মুভমেন্ট করবেন। দেখুন আমরা এইভাবে নিচে নামিয়ে নিলাম ডাউন অ্যারো দিয়ে। তাহলে আমাদের সাবটাইটেল কমপ্লিট হলো। এবার আমরা ইউজ করব সার্ভিস সেকশনের পয়েন্টগুলো। সার্ভিস সেকশন লেখার আগে আমি বলে নিই যে কেন আমি প্যারাগ্রাফ আকারে প্যারাগ্রাফ দিয়ে লিখিনি। এখানে আমি শুধু পয়েন্ট ইউজ করে করেছি দেখুন। সহজে তারা খুব সহজভাবেই এগুলো পড়ে বুঝতে পারেন। সেই কারণে আমি পয়েন্ট আকারে লিখেছি। চলুন আমরা লিখে নেব আওয়ার ফিচার্ড সার্ভিস। এর জন্য আমি এটাকে এখান থেকে আমি ডুপ্লিকেট করে নিয়ে করছি। আপনারা চাইলে এখান থেকে সাব হেডিং নিয়ে করবেন। কারণ এতে হচ্ছে যে ফন্ট স্টাইলটা আমার সিলেক্ট আছে। এই ফন্ট স্টাইল ফলো করে আমি করেছি। এই ফন্ট স্টাইলটা মেইনটেইন করার জন্য আমি এটাকেই ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমরা লিখে নেব আওয়ার ফিচার্ড সার্ভিস। দেখুন লিখে নিয়েছি। এরপর আমরা এর সাইজটা একটু বড় করে নেব। এইভাবে আমরা একটু সাইজটা বড় করে নিলাম। এরপর আমরা এর কালারটা চেঞ্জ করে নেব। কালারটা চেঞ্জ করার জন্য আবারও আমরা যাব টেক্সট কালার। সেখান থেকে টেক্সটটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা কালারটা চেঞ্জ করব। এই ডার্ক গ্রিন কালারটা ইউজ করব। দেখুন আমাদের এখানে ওটা রয়ে গিয়েছে। এই ওটার জন্য আমরা ওটাকে সিলেক্ট করে ওটা আমাদের ওখানে নিচ্ছে না। তাই আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নিয়ে টেক্সটের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এইভাবে নিয়ে এখানে বসিয়ে নিলাম অ্যালাইনমেন্ট মেইনটেইন করে। এরপর আমরা পয়েন্টগুলো লিখে নেব। পয়েন্টগুলো লেখার জন্য আমরা এখান থেকে আবারও ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে আমরা বসিয়ে নেব। তারপর আমরা ফার্স্ট পয়েন্টটা লিখে নেব অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। আমরা এখানে একটু স্পেস রেখে করব। এর কারণ আমরা এখানে আইকনগুলো ইউজ করব সেই কারণে। এরপর এটাকে আমরা ডুপ্লিকেট করে বসিয়ে নেব। এরপর আমরা লিখে নেব নেক্সট পয়েন্ট ব্রাইটেনিং ফেসিয়াল। দেখুন আমাদের এখানে অ্যালাইনমেন্ট ফলো হয়নি। এরপর আমরা এখানে যদি চাই এখান থেকে একটা রুলার এনে অ্যালাইনমেন্ট মেইনটেইন করার জন্য রুলার ইউজ করব যাতে আমাদের এখানে অ্যালাইনমেন্টটা মেইনটেইন হয়। নেক্সট এটারও আবার আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। দিয়ে লিখে নেব ডিপ ক্লিনজিং ফেসিয়াল। অ্যালাইনমেন্ট মেইনটেইন করে বসিয়ে নিলাম। এরপর আবারও আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। যেহেতু আমাদের টেক্সট সাইজ, টেক্সট স্টাইল, ফন্ট স্টাইল এগুলো আমাদের সেম থাকবে সেই কারণে আমরা এগুলোকে ডুপ্লিকেট করে নিচ্ছি। হাইড্রেটিং ফেসিয়াল নেক্সট পয়েন্ট। চারটে আমরা লিখে নিয়েছি। দেখুন আমাদের অ্যালাইনমেন্ট মেইনটেইন করার জন্য আমরা এই রুলারটা ইউজ করেছিলাম। এরপর আমরা এই লেফট সাইডে আইকনগুলো বসাবো। কিন্তু আইকনগুলো বসানোর আগে আমরা একটা শেপ নিয়ে নেব। এই শেপটা নেওয়ার কারণ হলো সার্কেল শেপ নেব। এই শেপটা নেওয়ার কারণ হলো যখন আমরা আইকনগুলো এই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডের উপর বসাবো, তখন তার কন্ট্রাস্ট ক্রিয়েট হবে না। সেই কারণে আমরা একটা শেপ নিয়ে তার উপরে আইকনগুলো বসাবো। তার জন্য আমরা এখানে কিবোর্ডে টাইপ করব সি। যখনই আমরা কিবোর্ডে সি টাইপ করব, তখন আমাদের কাছে চলে আসবে এরকম একটা সার্কেল শেপ। এই সার্কেল শেপটাকে আমরা ছোট করে নেব এইভাবে কর্নারে ডট ধরে। এরপর আমরা নিয়ে গিয়ে এখানে বসাবো। আমরা যদি একটু জুম করে নিয়ে বসাই তাহলে আমাদের সাইজটা বুঝতে সুবিধা হবে। এই লাইনটা আমরা একটু সরিয়ে নিচ্ছি যাতে এখানে অ্যাডজাস্টমেন্ট করে বসানোর সময় প্রবলেম না হয়।
আবার আমরা একটু জুম করে নিচ্ছি। দেখুন আমরা এবার এই সার্কেলটার কালার চেঞ্জ করব। কালার আমরা এখানে ডার্ক গ্রিন ইউজ করছি। দেখুন এখানে আমরা গ্রিন কালার ইউজ করেছিলাম। দেখুন দেখতে পাবেন। এরপর আমরা এর উপরে একটা আইকন নিয়ে নেব। এই আইকনটা নেওয়ার জন্য আমরা এলিমেন্টস এ যাব। এই এলিমেন্টস এ গিয়ে আমরা লিখব অ্যান্টি এজিং প্রসিডিওর আইকন। দেখুন আমাদের কাছে এরকম অনেক আইকন শো করবে। এরপর আমরা গ্রাফিক্স এ যাব। গ্রাফিক্স থেকে সি অল। সি অল এ যাওয়ার পর আমরা এখানে যেকোনো একটা আইকন নিয়ে নেব। তাহলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের কাছে এরকম অনেক আইকন শো করবে। আমরা এখানে যেকোনো একটা নিয়ে নেব। আমরা এলিমেন্টস এ গিয়ে এটা লিখে নিলাম। এরপর আমরা এন্টার দিয়ে গ্রাফিক্স এ আসবো। গ্রাফিক্স এ সি অল এ। এরপর আমরা প্রথমেরটাই নিয়ে নেব। প্রথমেরটা নেওয়ার পর আমরা এখানে কর্নারে ডট ধরে এইভাবে ছোট করে নেব। ছোট করে নিলাম। এরপর আমরা এটা নিয়ে গিয়ে বসাবো এই সার্কেলের মধ্যে। যখন আমরা এগুলো বসাবো তখন আমরা স্ক্রিনটাকে এভাবে একটু জুম করে নেব, যাতে আমাদের আইকনটার প্লেসমেন্ট ঠিক হয়। আইকনটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এই আইকনটার কালার চেঞ্জ করে নেব। কারণ গ্রিনের উপরে গ্রিন কন্ট্রাস্ট হচ্ছে না। এই কারণেই। এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে আমরা বোল্ড ইউজ করব না, কারণ সাব হেডিং আমাদের বোল্ড আছে। এখানে আমরা এটাকে বোল্ডটা অফ করে নিচ্ছি। এভাবে করে নিলাম। এরপর আমরা এইটাকে অ্যাডজাস্ট করে বসাবো। সঙ্গে রুলারটার প্লেসমেন্ট চেঞ্জ করব। এইভাবে আমরা বসিয়ে নিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা লাইনের গ্যাপিং কিন্তু 30 করে রয়েছে। সেটা আমার এখানে শো করল। চেষ্টা করবেন সেম ভাবে রাখার। তাহলে ডিজাইনটা অনেক বেটার হয়। এরপর আমরা এই সার্কেলটাকে আবার সার্কেল শেপটাকে ডুপ্লিকেট করে নিলাম নেক্সট পয়েন্টের জন্য। এরপর আমরা নেক্সট পয়েন্টের জন্য এখানে এলিমেন্টস এ গিয়ে লিখে নেব ফেসিয়াল মাস্ক। যখনই এখানে ক্লিক করলাম তখন দেখুন আবারও আমাদের কাছে গ্রাফিক্স ওপেন হয়েছে। এই গ্রাফিক্স এর সি অল এ ক্লিক করব। এখান থেকে আমরা একটা মাস্কের আইকন নিয়ে নেব। চলুন আমি এইটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এটার কালারটা চেঞ্জ করে নেব। আমি কালারগুলো সব হোয়াইট করে নিচ্ছি। দেখুন এরপর আমরা এটাকে এভাবে ছোট্ট করার জন্য কর্নারে ডট ধরে ক্লিক করব। এরপর আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। দেখুন আমাদের বসানো হয়ে গেল। এরপর আমরা 3rd পয়েন্টের জন্য আবারও একটা শেপ নেব। এটাকেই ডুপ্লিকেট করে নিয়ে শেপটা নেব। এর জন্য এখানে চলে এলাম। দেখুন নিলাম। এরপর আমরা 3rd পয়েন্টের জন্য আবারও এলিমেন্টস এ যাব। এলিমেন্টস এ গিয়ে লিখব ফেসিয়াল ভেক্টর আইকন। এখানে আমরা লিখব ফেসিয়াল ভেক্টর আইকন। এরপর আমরা এখানে গ্রাফিক্স এ যাব। গ্রাফিক্স থেকে আমরা এই সেকেন্ডটা নিয়ে নেব। সেকেন্ডটা নেওয়ার পর আমরা এই কর্নারে ডট ধরে এইভাবে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা নিয়ে গিয়ে এখানে বসাবো। বসানোর পর কালারটা চেঞ্জ করে নিচ্ছি। হোয়াইট করব। করে নিলাম। দেখুন আমাদের আইকনটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে। এই কারণে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন আমরা ইউজ করেছি এখানে মাঝ বরাবর এই যে বসাচ্ছি, এই দেখুন আমাদের প্লেসমেন্ট ঠিক হলো। নেক্সট আবারও আমরা 4th পয়েন্টের জন্য আবারও এই শেপটা নিয়ে নিচ্ছি ডুপ্লিকেট করে। এরপর আমরা 4th পয়েন্টের আইকন নেওয়ার জন্য চলে যাব। এলিমেন্টস এ লিখব হাইড্রেশন। হাইড্রেশন লিখে আমরা এন্টার দেব। এন্টার দিলে আমাদের কাছে আবারও গ্রাফিক্স ওপেন হবে।
গ্রাফিক্স এ ক্লিক করব। গ্রাফিক্স এ ক্লিক করার পর আমরা এই আইকনটা নিয়ে নেব। এইভাবে আমরা আইকনটার প্লেসমেন্ট করতে পারি, সরাতে পারি। তারপর আমরা এটাকে কর্নার ধরে জুম করে নেব। কর্নার ধরে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা এখানে এনে বসিয়ে নেব। বসানোর পর আবারও আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালার চেঞ্জ আমার হয়ে গিয়েছে। এভাবে বসিয়ে নিলাম। এরপর আমরা এখানে দেখুন অ্যালাইনমেন্ট আমাদের ঠিক হয়েছে কিনা এর জন্য আমরা রুলার টেনে এভাবে এখান থেকে এটাকে সরিয়ে এনে এভাবে করে যদি আমরা দেখি দেখুন আমাদের এখানে অ্যালাইনমেন্ট কিন্তু আমরা মেইনটেইন করতে পেরেছি। এরপর আমাদের কাজ হয়ে গেলে আমরা রুলারটাকে আবারও নিয়ে গিয়ে ছেড়ে দেব। এরপর আমরা এগুলোকে গ্রুপ করে নেব যাতে আমাদের এই এলিমেন্টস গুলো প্লেসমেন্ট করার সময় যাতে কোনো সময় সরে গেলে বা কিছু চেঞ্জেস দরকার হলে তা আমরা খুব সহজেই করতে পারি। এর জন্য আমরা সবগুলোকে গ্রুপ করে নেব। গ্রুপ করার জন্য আপনারা একটাকে সিলেক্ট করে কিবোর্ডে শিফট প্রেস করে বাকিগুলোকে সিলেক্ট করবেন। যখন এরকম সিলেক্ট করা হয়ে যাবে তারপরে আপনারা শিফট কিটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এই গ্রুপে ক্লিক করবেন। সেম ভাবে আমরা বাকিগুলোও করে নিচ্ছি। প্রথমে আপনারা এই টেক্সটটা সিলেক্ট করলেন, এরপর কিবোর্ডে শিফট প্রেস করবেন। দেন বাকি যেগুলোকে গ্রুপ করতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে গ্রুপ অপশন শো করছে শিফট বাটনটা ছেড়ে দেবেন। নেক্সট এখানে গ্রুপ হয়ে যাবে। এইটার সঙ্গে আমরা গ্রুপ করার জন্য এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি। এটার সঙ্গে আমরা গ্রুপ করে নেব এটা। এভাবে আমরা সবগুলোকে গ্রুপ করে নিচ্ছি। যেগুলো গ্রুপ হবে না সেগুলো এভাবে নিয়ে গিয়ে ওপরে করে তারপরে গ্রুপ করে নেবেন। এইভাবে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার সময় এগুলো একটু খেয়াল করে করবেন। কারণ যদি এলিমেন্টসটা ব্যাকে হয়ে যায় তাহলে আপনারা হচ্ছে যে এই আইকনটাকে দেখতে পাবেন না। এই কারণে আপনারা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে বসাবেন যাতে ব্যাকে না চলে যায়। এরপর আমরা আবারও গ্রুপ করব এই কারণে আমরা ৪ টে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার জন্য আবারও করে নেওয়ার পর এইভাবে আমরা এটাকে একটু উপরে তুলে নেব। তুলে নেওয়ার আগে এইটা আমাদেরকে আরেকটু তুলতে হবে। তুলে নিলাম। দেখুন এটা আমাদের বোল্ড রয়ে গিয়েছিল। তার জন্য আমরা এখানে বোল্ডটা তুলে রেগুলার ইউজ করব। সেম এটাও রেগুলার ইউজ করব। দেখুন আমাদের টেক্সটের প্লেসমেন্ট কিছুটা বাকি রয়েছে এখনো। আমরা এখানে এরপরে দেব সবশেষে বুক। এরপরে আমরা শেষে দিচ্ছি সিটিএ বাটন। সিটিএ বাটন মিনস কল টু অ্যাকশন। এর জন্য আমরা নিজেদের ফোন নাম্বার ইউজ করব আর কল আইকন ইউজ করব। কল আইকনটা আমি এখানে নিয়ে নিচ্ছি। কল আইকন নেওয়ার আগে আমাদের এখানে দেখুন কি রয়েছে? বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট টুডে। এই টেক্সটটা রয়েছে। এই টেক্সটটা আমরা আগে এখানে লিখে নেব। তার জন্য আমরা আবারও এই টেক্সটটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এখান থেকে নিয়ে এসে এখানে বসাবো। এখানে লিখে নেব বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট টুডে। দেখুন লিখে নিয়েছি। লিখে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। এটা আমরা সাবটাইটেলের সাইজেই করব। সেই কারণে আমরা এখানে আর কিছু চেঞ্জেস করছি না। এরপর আমরা এখানে বলেছিলাম যে কল আইকনটা লিখব। কল আইকনটা নেওয়ার জন্য আমরা এলিমেন্টস এ গিয়ে লিখব। নেক্সট আমি এই গ্রাফিক্স থেকে এই আইকনটা ইউজ করছি। এরপর আমরা এটাকে কর্নার ধরে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এইভাবে নিয়ে এসে মাউসের সাহায্যে বসাবো। বসানোর পর আমরা আবারও সাবটাইটেল থেকে একটা ডুপ্লিকেট টেক্সট নিয়ে আসছি। এখান থেকে নিয়ে আসা বসানোর পর এখানে আমরা নিজেদের নাম্বারটা দিয়ে দেব। আমি এখানে একটা যেকোনো নাম্বার ইউজ করছি।
আপনারা আপনাদের নিজেদের নাম্বার দেবেন যখন পোস্টারটা বানাবেন। এই CTA বাটন ইউজ করার কারণ হলো যাতে মানুষের চোখ টানে এবং মানুষকে দ্রুত মেসেজ দেওয়া যায়, সেই কারণে। এরপর আমরা রাইট সাইডে ফেসিয়াল ইমেজ ব্যবহার করব। দেখুন এখানে আমরা করেছি ফেসিয়াল ইমেজই রয়েছে। দুটো ইমেজ ইউজ করেছি। রাইট সাইডে আমরা এই ফেসিয়াল ইমেজটা যখন ইউজ করব, রাইট সাইডে আমরা ফেসিয়াল ইমেজ ইউজ করার কারণ হলো যাতে ক্লায়েন্ট কাজের স্যাম্পল দেখে ট্রাস্ট পায়, সেই কারণে। দেখুন আমরা এখানে সার্কেল শেপের মধ্যে একটা ইমেজ ইউজ করেছি। কারণ কি? সার্কেল শেপ হচ্ছে বা সার্কুলার ফ্রেম বিউটি নিচের জন্য সফট এবং প্রফেশনাল লাগে। চলুন আমরা এখানে সার্কেল ফ্রেম নিয়ে ইমেজটা বসিয়ে নেব। এর জন্য আমরা এখানে লিখব সার্কেল ফ্রেম বা সার্কুলার ফ্রেম। দেখুন আমি লিখে নিলাম। ফ্রেম আমার কাছে যখনই ওপেন হলো, তখনই আমরা এই ফার্স্ট ফ্রেমটা নিয়ে নেব। ফার্স্ট ফ্রেমটা নিয়ে এইভাবে কর্নার ধরে একটু বড় করে নেব। কিন্তু আমরা তার আগে এইভাবে কর্নার ধরে বাড়িয়ে নিলাম। এরপর আমরা এই ফ্রেমটার, দেখুন আমাদের ফ্রেমটার মধ্যে যদি আমরা ইমেজ ইউজ করি, তাহলে আমাদের ফ্ল্যাট দেখতে লাগবে। এই কারণে আমরা এখানে বর্ডার দিয়ে নেব। বর্ডার দেওয়ার জন্য আমরা যাব ফ্রেমটার উপর সিলেক্ট করে স্ট্রোক স্টাইল। স্ট্রোক স্টাইল থেকে আমরা যেহেতু এখানে ৪ টে টাইপ হয়েছে, দেখুন ১ টা ২ টো ৩ টে ৪ টা। আমরা ফার্স্ট প্যাটার্নটা ইউজ করব। ফার্স্ট প্যাটার্নটা ইউজ করার পর স্ট্রোকের ওয়েট রয়েছে। আপনি কতটা স্ট্রোকটা মোটা দিতে, দেখুন এভাবে যদি করি, দেখুন স্ট্রোকটা ক্রমশ বাড়ছে, মোটা হচ্ছে। কিন্তু যদি আমরা এভাবে কমাই তাহলে এটা কমতে থাকবে। কিন্তু আমরা এখানে স্ট্রোক ওয়েটটা দেব 20। নেক্সট আমরা এই টেক্সটের বর্ডারে যে কালারটা দিলাম, সেই বর্ডারের কালারটা চেঞ্জ করার জন্য আমরা যাব স্ট্রোক কালার। স্ট্রোক কালার থেকে এটা চেঞ্জ করে হোয়াইট করে নেব। এরপর আমরা এখান থেকে ইমেজটা নেব। ইমেজটা নেওয়ার জন্য আমরা এখানে লিখে নেব ইয়ং, কমেন্টসে এসে লিখে নিচ্ছি ইয়ং কসমেটোলজিস্ট অ্যান্ড ডার্মাটোলজিস্ট। লিখে এন্টার দিলে আমাদের কাছে এরকম অনেক ফটোস ওপেন হবে। এখান থেকে আমরা যেকোনো একটা ফটো নিয়ে নেব। ধরুন আমি এই ফটোটা নিচ্ছি। এই ফটোটা নিয়ে এর মধ্যে এভাবে ড্র্যাগ করে বসিয়ে নেব। দেখুন আমাদের বসানো হয়ে গেল। নেক্সট আমরা সেম ভাবে এই ফ্রেমটা ইউজ করব। তার জন্য আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে সাইজটা আমরা ছোট করে নেব। এই কর্নারে ডট ধরে আমরা এভাবে ছোট করে নেব। কিন্তু আমাদের এখানে ইমেজটা চেঞ্জ হবে। এর জন্য আমরা এই ডিলিট ইমেজ করব। এখান থেকে দেখুন আমাদের ইমেজটা ডিলিট হয়ে গেল। এরপর আমরা আরেকটা যে ইমেজ ইউজ করব সেটার জন্য এলিমেন্টস এ লিখে নেব ওমেন গেটিং এ ফেসিয়াল ট্রিটমেন্ট। আমি এটা Canva থেকে নিয়ে করছি। আপনারা চাইলে এটা, এই ইমেজগুলো Google থেকে নিয়েও ইউজ করতে পারেন। আপনি যদি এখানে শুধু ফেসিয়াল ট্রিটমেন্টও লেখেন তাও কিন্তু দিয়ে দেবে। চলুন আমি এটা নিয়ে নিচ্ছি। এইভাবে বসিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো এখান থেকে একটা চুজ করে নেবেন। একটা আইকন নিয়ে নেব। এখানে লিখে নেব বিউটি ক্লিনিক লোগো। আপনি যদি আপনার নিজের বিজনেসের জন্য বানান, তখন আপনি আপনার নিজের লোগো ইউজ করবেন। দেখুন আমাদের কাছে এরকম অনেক গ্রাফিক্স ওপেন হবে। এখান থেকে আমরা যেকোনো একটা নিয়ে নেব। ধরুন আমি এইটাই নিচ্ছি। এটা নেওয়ার পর আমরা এটাকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এইভাবে নিয়ে গিয়ে বসিয়ে নেব। দেখুন আমাদের কালারটা বোঝা যাচ্ছে না। এর জন্য আমরা এখানে কালারটা হোয়াইট করে নেব। কারণ ব্যাকগ্রাউন্ড ডার্ক রয়েছে। ব্যাকগ্রাউন্ড ডার্ক হলে আমাদের কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য হোয়াইট কালার ইউজ করতে হবে। এরপর আমরা এখানে টেক্সটটা লেখার জন্য এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে এখানে বসিয়ে আমি লেখাটা লিখে নেব। আমি আমার ফেসবুক পেজের নাম দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের নাম দিতে পারেন। দেখুন এখানে কালারটা বোঝা যাচ্ছে না। এর জন্য আমরা টেক্সট কালারে যাব। টেক্সট কালার থেকে কালারটা হোয়াইট করে নেব। কিন্তু আমাদের এখানে কালারটা চেঞ্জ হয়নি। এর জন্য আবার আমাদেরকে টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে কালারটা চেঞ্জ করতে হবে। আমাদের ডি এখানে বাকি রয়ে গিয়েছে। ডি চেঞ্জ করার জন্য আবার আমরা সিলেক্ট করলাম। নেক্সট আমাদের কমপ্লিট হলো। দেখুন এটা যদি জুম করে দেখাই, দেখুন এরপর আমাদের ডিজাইনের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করার জন্য আমরা এই নিচে কর্নারে একটা এলিমেন্ট ইউজ করব। সেই এলিমেন্টটার নাম হলো ওয়েভি ফুটার শেপ।
এইভাবে আপনারা এখান থেকে যেকোনো একটা শেপ নিয়ে নেবেন। আমি যেহেতু ইউজ করেছিলাম তাই আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি রিসেন্টলি যেটা ইউজ করেছি। সেখান থেকে শেপটা নিয়ে নিচ্ছি। এই শেপটা। এইভাবে আমি এটাকে ড্র্যাগ করে নামিয়ে আনলাম। নেক্সট এটাকে একটু জুম করে নিচ্ছি। দেখুন আমাদের এখানে এলিমেন্টসটা ঢাকা পড়ে যাচ্ছে। এই কারণে আমরা এটাকে একটু ইমেজটা আমরা একটু উপরে তুলে নিলাম। এটা একটু আমরা রোটেট করে নেব। এইভাবে একটু রোটেট করে নিলাম। এইভাবে রোটেট করে একটু বসিয়ে নিচ্ছি। এরপর আমরা এখানে কালারগুলো চেঞ্জ করে নেব। ডার্ক গ্রিন কালার ইউজ করব। নেক্সট এটা লাইট গ্রিন ইউজ করব। ব্যালেন্স ক্রিয়েট করার জন্য আমি এটা এখানে বসালাম। এরপর আমরা এখানে যে ইমেজটা ইউজ করেছি সেই ইমেজটার নিচে আমরা একটা শ্যাডো দিয়ে নেব। এই শ্যাডোটা দেওয়ার জন্য আমরা এখানে লিখব ড্রপ ডাউন শ্যাডো। ড্রপ ডাউন শ্যাডোটা দেওয়ার পর আমরা এখানে গ্রাফিক্স দেখতে পাবো। এই গ্রাফিক্সে সি অল এ যাব। সি অল থেকে আবারও আমরা একটু নিচে স্ক্রল করে যাব। দেখুন আমরা এটা নিচ্ছি। এইটা নেওয়ার পর আমরা এটা ইমেজের ব্যাক পজিশনে দেব। ব্যাক পজিশনে দেওয়ার জন্য আমরা এভাবে বসালাম। দেখুন আমাদের এখানে অনেকটা বড় রয়ে গিয়েছে। এর জন্য আবারও আমরা এটাকে কমিয়ে নিচ্ছি। পজিশন থেকে গিয়ে আপনারা এরকম সিলেক্ট করে নিতে পারেন যদি আপনারা সেটা সিলেক্ট করতে না পারেন। আমরা শ্যাডোটা ইউজ করলাম। এর কারণ হলো শ্যাডোটা যদি আমরা না ইউজ করতাম তাহলে আমরা এটা বোঝাতে পারি ইমেজটার দ্বারা যখন আমরা ইউজ করি তখন আমরা শ্যাডোটা দিলে আমাদের ফ্ল্যাট ফিল হয় না। সেই কারণে আমরা এখানে শ্যাডোটা ইউজ করলাম। এরপর আমরা এখানে একটা অফার ক্রিয়েট করার জন্য একটা দেখুন এখানে রয়েছে অফার ব্যাচ। এই অফার ব্যাচটা দেওয়ার জন্য আমরা এখানে একটা এলিমেন্ট ইউজ করব। অফার ব্যাচটার জন্য আমরা এখানে লিখে নেব ব্লু পিলিং স্টিকার। এখানে আমরা লিখব ব্লু পিকিং স্টিকার। যখনই আমরা লিখলাম তখনই আমাদের কাছে এরকম ওপেন হবে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। যাওয়ার পর আমরা এইটা নিব। এইটা নেওয়ার পর আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমরা এখানে ইমেজের মধ্যে বসাচ্ছি কারণ যখন মানুষ ইমেজটা দেখবে তখনই তারা এই অফারটা তাদের চোখে হাইলাইট হবে। এই কারণে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। এরপর আমরা এখানে কালারটা দিয়ে নেব। ডার্ক গ্রিন দেব। দেওয়ার পর আমরা এখানে টেক্সটটা লিখে নেব। কি টেক্সট রয়েছে দেখুন 15% অফ ইওর ফার্স্ট সেশন। তাহলে আমরা এখানে টেক্সটটা লেখার জন্য এটাকে কপি করে নিচ্ছি। কপি করে এখানে লিখে নিচ্ছি 15%। দেখুন লিখে নিয়েছি। কিন্তু আমাদের এখানে এটা বোঝা যাচ্ছে না। এর জন্য আমরা এটা কালারটা কন্ট্রাস্ট করার জন্য কালারটা আগে চেঞ্জ করে নেব। টেক্সট কালার থেকে গিয়ে টেক্সটের কালারটা হোয়াইট করে নেব। দেখুন আমাদের এখানে নেয়নি তাই আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে কালারটা চেঞ্জ করব। এরপর আমরা এটাকে একটু রোটেট করে নেব এইভাবে। তারপর আমরা অ্যাডভান্স সেটিং এ যাব। অ্যাডভান্স সেটিং থেকে লাইন স্পেসিংটা একটু কমিয়ে নেব। দেখুন আমাদের এখানে পোস্টারটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে যদি আপনি ক্যানভা দিয়ে একটা ক্লায়েন্ট অ্যাট্রাক্টিং ফেসিয়াল ট্রিটমেন্ট পোস্টার বানাতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয় তাহলে লাইক করুন। আর এমন টাইপের পোস্টার ডিজাইন শেখার জন্য গ্রাফিক্স ওয়ালা বাই সিউডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান নেক্সট কোন টাইপের বিউটি পোস্টার দেখতে চান। থ্যাংক ইউ।